তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা সরস্বতী পুজো নিয়ে। তো আমাদের গ্রামে হচ্ছে 16 আনা সরস্বতী পুজো, অর্থাৎ গ্রামের সকল পরিবারের কাছ থেকে 50-100 টাকা করে আদায় করা হয়েছে এবং পুজো করা হচ্ছে। তো আমরা সকাল থেকে না খেয়ে একদম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। তো ঠাকুর মশাই এসছেন প্রায় 3:30-4টের সময়। তো এই সময় এবার পুজো শুরু হলো। এই বাচ্চারা সবাই না খেয়ে অতক্ষণ ধরে অপেক্ষা করেছিল, এখন পুজোতে বসেছে। তো বাচ্চাগুলো দেখছি খিদেতে রয়েও গিয়েছে পুষ্পাঞ্জলি দেবে বলে। তো ঠাকুরমশাই মেয়েদেরকে, অর্থাৎ ছোটো ছোটো বাচ্চা মেয়েদেরকে চন্দনের টিকা দিচ্ছেন এবং আমাদের ছেলেদেরকে সিঁদুরের টিকা দিচ্ছেন। এবং সাইডে আমরা দেখতে পাচ্ছি প্রসাদও রেডি হচ্ছে সঙ্গে সঙ্গে। এদিকে পুজো চলছে এবং প্রসাদও এদিকে রেডি হচ্ছে, আর যজ্ঞ কাষ্ঠ সব রেডি আছে। ছোটোবেলায় যেমন আমরা বই জমা দিতাম, তেমনি দেখছি এখানেও ছোটো ছোটো ছেলেরা সবাই অনেকগুলো বই জমা দিয়েছে, সবাই একটা একটা করে বই জমা দিয়েছে। বাকি আমাদের প্রতিমাটা মা সরস্বতী দেবী কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় যেহেতু হাতে পুষ্প এবং বেলপত্র ছিল, সেহেতু সেটা তোলা হয়নি, কিন্তু পুষ্পাঞ্জলি এই সময় হয়ে গেছে আমাদের। এরপর যজ্ঞ শুরু হবে। তো ফাইনালি যজ্ঞ শুরু হয়ে গেছে। তোমরা বিকেলবেলার ভিউটা তোমরা দেখে বুঝতে পারবে, দেওয়ালে যে সূর্যের ছড়াটা পড়ছে সেটা দেখেই বোঝা যায় যে বিকেল হয়ে গেছে। বিকেলের ভিউটা যেমন হয় তেমনই একদম দেখাচ্ছে চারিদিকটা। তো ফাইনালি যজ্ঞ শেষ হয়ে গেছে, এবার পুজো শেষ, সবাই প্রণাম করছে এবং এরপর প্রসাদ বিতরণ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং আমাকে ফলো করে পাশে থেকো। ধন্যবাদ। আকাশের প্রণাম হয়ে গেল।